ছোটোবেলা থেকে যখন মানুষ গরুর ভুঁড়ি খেত, আমি তখন ভাবতাম এই গরুর ভুঁড়িগুলি কোথা থেকে আসে, এগুলি কিভাবে তৈরি করে। যখন কোরবানি ঈদের সময় গরু কাটাকাটি হতো, তখন আমি দাঁড়িয়ে দেখতাম গরু কাটার পর ফ্রেশ মাংস আনার পর ভিতরের কালো একটা বড় একটা ঝোলা, এটা নিয়ে সবাই টানা হেঁচড়া করতেছে, লোকজনকে দিয়ে এটা পরিষ্কার করাইতেছে। এটার মধ্যে কেমন জানি কালো কালো থাকতো। আমি তখন থেকে এটা খুব একটা পছন্দ করতাম না, আমার কাছে কেন জানি ঘৃণা ঘৃণা লাগতো। আমি মনে করতাম এত কালো, এটা কিভাবে পরিষ্কার করবে, এটা রান্না করবে, এটা খাবে, এটা নিয়ে কেন এত মানুষের শখ, এত ফেরেশানি। পরে দেখতাম এটা আবার লোক দিয়ে পরিষ্কার করা, এটারে কাটায়, এটা পরিষ্কার করে পুকুরে ফ্রেশ করে ধোয়ার পরে এটাকে আবার কেউ কেউ ঘরোয়াভাবে চুন দিয়ে পরিষ্কার করে, কেউ পানিতে সেদ্ধ করে এটা চামড়া চুলে নেয়। এভাবে পরিষ্কার করে আবার এটারে সেদ্ধ করে রাখে। আবার ঠান্ডা হওয়ার পর এটাকে আবার 2-3 জন বসে বসে, অনেক বড় যেহেতু একটা বুড়ি থাকে, 2-3 জন বসে বটি দিয়ে এগুলাকে কাটে, আবার প্রেস করে ধোয়। আমি ধোয়ার পর যখন এগুলো কাটতো তখন বসে বসে এগুলো হাত দিয়ে রাবারের মতো টেনে দেখতাম, ওমা এগুলো শক্ত, এগুলো রাবারের মতো, এগুলো খেতে কেমন লাগবে বা এগুলাতে কী এমন টেস্ট হবে। এজন্য পরে এক সময় দেখলাম আমার মা দাদি যারা আছে, এরা আগেরকার সময়তে বেশিরভাগ হাড় গরুর মাংসর লম্বা সময় চুলোতে জাল করে করে রাখা হতো। যখন জাল করে করে এগুলো কালো কালো হতো মশলা দিয়ে, তখন এত সুন্দর একটা স্মেল বের হতো, গ্রান, যেটা পোড়া পোড়া একটা গ্রান, খুব টেস্ট। সেটা পরোটা দিয়ে সবাই খেত এবং রুটি দিয়ে খেত বা ভাতে, গরম ভাতের সাথে খেত। তখন এই গ্রানটা বের হলে আমার কাছে অন্যরকম একটা শান্তি হতো। এরপরে যখন আমি খাওয়া শুরু করলাম, এটা খাওয়া শিখলাম, দেখলাম এটাতে আসলে সব কিছু চেয়ে অন্যরকম একটা স্বাদ এটাতে। এটা পোড়া পোড়া একটা গ্রান, রান্না করা হলে খুব একটা টেস্ট। এখন দেখতেছি যখন আমরা বড় হয়ে গেছি, সংসার করা শিখে গেছি, এখন দেখতেছি এইটা খাওয়ার সবার কাছে খুব স্পেশাল, সবার কাছে ফেভারিট। এই জিনিসটা সবার প্রিয়, সবাই এটা পছন্দ করে। আমরা এটাকে তৈরি করা, রান্না করা এখন বরাবরই আমার বাসায় আমার হাজব্যান্ড, আমার মেয়ে, বাচ্চা সবাই এটাকে খুব পছন্দ করে এবং এটাকে খুব জাল করে, নরম করে, সেদ্ধ করে, সব মশলা দিয়ে পোড়া পোড়া করে রান্না করা, শুকনা করে রান্না করা, গরম ভাতের সাথে খাওয়া, নান রুটি বা পরোটার সাথে খাওয়া, খুবই টেস্টি, খুবই স্পেশাল একটা খাবার। আসলে সময়ের সাথে সাথে আমরা আসলে সব কিছু শিখি। চলার পথে খাওয়া দাওয়া বলেন, আচরণ বলেন, যে কোনো বিষয় বলেন, আমরা জীবন থেকে শিক্ষা নেই। আসসালামু আলাইকুম, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং কার কার এরকম ভুড়ি আর পরোটা পছন্দ জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।